আমি কথা দিতে চাই ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে। আমি আমার সিটি কর্পোরেশন নির্দেশ দিচ্ছি ইমিডিয়েটলি যে হাটের যে ব্যবস্থাপনা আমরা বলেছি, কোন হাট যদি মেইন রোডের উপরে হয়, যেরকম যে কথা বলছে 10 নম্বরে, যে 10 নম্বরে অবশ্যই তাদের যে জামানত আছে সেই টাকাও বাজেয়াপ্ত হয়ে যাবে, এবং হাটে যদি বসে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব। এই মেসেজটা দিতে চাই আমি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সামনে, যে অবশ্যই হাটে যদি কোনো ব্যত্যয় ঘটে, সেই হাটের যে টাকা আমরা রেখেছি সেই টাকা আমি বাজেয়াপ্ত ঘোষণা করে দিব, এবং তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের পানিশমেন্ট তাৎক্ষণিকভাবে আমার ম্যাজিস্ট্রেট করবে, এটা আমি নির্দেশনা দিয়ে দিচ্ছি। আমি নগরবাসীকে বলবো, এই কোরবানির সময় যত্র যেন কোথাও যেন ময়লা যেন না ফেলা হয়। আমরা যেন মনে করি নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যদি আমি দিচ্ছি 10,40,000 পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা, 10,40,000। এই গাড়ির মাধ্যমে আমরা প্রায় 9,500 আমাদের 9,500 পরিচ্ছন্ন কর্মী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঈদের দিন কাজ করবে। ঈদের দিন আমরা ব্লিচিং পাউডার, ডেটল এবং অন্যান্য ফিনাইল সহ যা কিছু আছে সবকিছু আমরা দিব। এই গাড়ির মাধ্যমে আমাদের যে সময় গতবার যেটা বলেছিলাম, আমি 8 ঘন্টা, আমাদের সাংবাদিক ভাইয়েরা বোনরা আমার সাথে ছিল। এবারটা আমি ঘোষণা দিতে চাই, যেহেতু গাড়ি যোগ হয়েছে, আমি ঘোষণা দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই নতুন 40টা ফ্লিট আমাদের সাথে যেহেতু যোগ হয়েছে, অনেক সুবিধা হবে আমাদের। কারণ গাড়িগুলোকে আপ অ্যান্ড ডাউন করতে এইটার সুবিধা, কিন্তু অন্যান্য গাড়িকে আপ অ্যান্ড ডাউন করা যায় না। আমাদেরকে টান দিয়ে গাড়ির থেকে হ্যান্ডে ময়লাগুলোকে নামাতে হয়, কিন্তু এখন সে হ্যান্ডে নামাতে হবে না, শুধু উঠিয়ে দিব গাড়িটাকে হ্যান্ডে, কিন্তু যখন নামাবো ইমিডিয়েটলি আমাদের আমিন বাজার ল্যান্ডফিলে আমরা নামিয়ে দিতে পারবো। আমরা গাড়িগুলাকে টেকসই মনে করি, এবং এই গাড়ি যদি আমাদের কাজে যদি দেয়, আমরা মনে করি আমরা স্টেপ বাই স্টেপ এই ধরনের ড্রাম ট্রাকও আমরা নিয়ে আসব। তা আমি আজকে যে নতুন যে সংযোজন হলো, এতে আমরা ডেলি এই 40টা আমাদের এই ফ্লিটের মাধ্যমে ডেলি 350 টন বর্জ্য আমরা অপারেশন করার জন্য আমাদের সক্ষমতা আরো বেড়ে গেল 350 টন। এবং এই টোটাল যে গাড়িগুলো আমরা কিনেছি, এটি সম্পূর্ণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে, এবং এটি 30 কোটি দিয়ে, প্রায় 30 কোটি অনূর্ধ্ব 30 কোটি দিয়ে কিন্তু আমরা এই গাড়িগুলো কিনলাম। অর্থাৎ সিটি কর্পোরেশনের 30 কোটি টাকা সক্ষমতা কিন্তু আমরা অর্জন করেছি। আমি এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি ঘোষণা দিতে চাই ইনশাল্লাহ আগামী ঈদুল আজহার দিন জনগণের সহায়তায় যেভাবে গতবার সহায়তা করেছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন। আমি কথা দিতে চাই ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে। আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, সকল কর্মচারী সেদিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ, সকল কাউন্সিলর এবং জোনালদেরকে নিয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বর্জ্য যেটা আছে আমি অলরেডি আমরা বলে দিয়েছি। গতবার দেখা গিয়েছে পশুর হাটের বর্জ্য যেগুলো আছেন তারা পরিষ্কার করে না, আবার দেখা যায় কিছু হাটে আবার কোরবানি জন্য পশু কেনার জন্য কিন্তু পরের দিনও যায়। বাট আমি নির্দেশনা দিয়েছি আমার সিটি কর্পোরেশনকে, এইবারটা আমাদের হাটের যেই বর্জ্য আছে এবং হাটের যে বাঁশ বা যা কিছু আছে, গেটের যেটা আছে, এটি আমরা এবারটা নিজেরাই পরিষ্কার করে দিব। আমি কোন ঠিকাদারের উপরে আমি নির্ভরশীল হব না, কারণ দেখা গেছে ঠিকাদার নির্ভরশীল হতে গেলেই ঠিকাদাররা কিন্তু তাদের পরিষ্কার না করে তারা চলে যায়। এজন্য, এবং তারা কিন্তু বিল কিন্তু ঠিকই নিয়ে যায়, তা বিল দিব, সবকিছু দিব, কিন্তু ওরা করবে না। আমি এবারটা সিস্টেমটা চেঞ্জ করেছি। আমি টোটাল ঠিকাদার যারা যেই হাট যেই দামে নিয়েছে তার 10% টাকা
আমি অগ্রিম কেটে রেখে দিয়েছি এই হাট পরিষ্কার করার জন্য, গরুর হাট পরিষ্কার করার জন্য। আমি মডেলটাকে চেঞ্জ করে ফেলেছি। এখন ওরা পরিষ্কার করুক আর না করুক, 10% টাকা পুরো হাট যে ডাক দিয়ে দেওয়া হয়েছে তার 10% টাকা আমরা রেখে দিয়েছি। এবং আমার সিটি কর্পোরেশনের আলাদা টিম আমি রেডি করা আছে। একদিকে আমরা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করব, আরেকদিকে তারা যেখানে কোরবানি না হবে, যেখানে পশু পরের দিন যদি বিক্রি না হয়, তাহলে আমরা সেটা পরিষ্কার করে ফেলবো। আমি জনগণকে অনুরোধ করব, প্রিয় নগরবাসীকে অনুরোধ করব, সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব, আমরা যেন প্রথম দিনই যেন কোরবানি দিতে পারি, এভাবে বিশেষ অনুরোধ করব। আর না হলে সেকেন্ড দিন যেন আমরা কোরবানিটাকে আমরা শেষ করে দিতে পারি, আমরা যেন তৃতীয় দিনের জন্য আমরা না যাই।